আসসালামু আলাইকুম, মজার রান্নাঘর থেকে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাবো আমার ছোট্ট ছাদ বাগানের ছোট্ট একটা অংশ। আমি আমার বাগানের এই পাশে লাগিয়েছি দেশি টমেটো, আর এটা খেতে কিন্তু টকটক মিষ্টি মিষ্টি। আমি কিন্তু আমার রান্না করার জন্য এখান থেকে প্রায় সময় টমেটো নিয়ে যাই, আর বাজারে কেনা টমেটো থেকে কিন্তু এটা খেতেও স্বাদ বেশি। গাছের কিন্তু অনেকগুলো টমেটোই পেকে গিয়েছে, তাই আমি রান্না করার জন্য কিছু টমেটো নিয়ে যাব। ছাদের এই পাশে কিন্তু আমি বেগুন গাছ লাগিয়েছি, আর আমার বেগুনগুলো কিন্তু বড় হয়েছে, কিন্তু এটাকে আমি আজকে পারবো না, যেদিন প্রয়োজন হয় সেদিন পারবো। আর এখানে আছে পুঁইশাকের মুছিটা কিন্তু পাকেনি, পাকলে এখান থেকে পারবো। আর পাকা মুছি কিন্তু চিংড়ি মাছ দিয়ে খেতে খুবই মজা। আর এখানে কিন্তু আমার লাউ গাছে লাউ ধরেছে, আর এই লাউগুলোকে আমি পলিথিন দিয়ে বেঁধে রেখেছি যেন পোকামাকড় আক্রমণ করতে না পারে। লাউগুলো এখনও বড় হয়নি। লাউ গাছের নিচেই কিন্তু লাগিয়েছি কচু শাক। এই যে আমার কচু শাকটা কিন্তু খুব বড় হয়েছে। আর এখানে আমার নাগামরিচ গাছেও কিন্তু অনেকগুলো নাগামরিচ এসেছে। এগুলি খেতে কিন্তু খুবই ঝাল, এবং এটার গ্রানটাও খুব সুন্দর। ছাদের আরেক পাশে আমি লাগিয়েছি লাল থাই সিম, আর এই সিমটা খেতে কিন্তু খুবই মজা। টমেটোর সাথে কিন্তু আমি কিছু সিমও পেরে নেব। আর এখানে আমি পেরে নিব কিছু সবুজ সিম, আর আমি কিন্তু দুই ধরনের সিম গাছই লাগিয়েছি। আর এখানে আমার প্যারা গাছের প্যারাগুলোও কিন্তু পেকে গিয়েছে, আর এই প্যারাগুলো খেতে কিন্তু খুবই মিষ্টি। প্যারাগুলোতে যেন পোকামাকড় আক্রমণ করতে না পারে সেজন্য আমি কাপড়ের ব্যাগ দিয়ে প্যারাগুলো বেঁধে রেখেছি। আর এ পাশে কিন্তু আমি ফুল গাছ লাগিয়েছি। এই ফুলগুলো দেখলে কিন্তু মনটা জুড়িয়ে যায়।